ভারতবর্ষের বুকে যখন কোনো সন্ত্রাসবাদী হামলা হয় তখন কয়েকদিনের জন্য গোটা দেশ তোলপাড় হয়, বিশ্ব তোলপাড় হয়। কিন্তু আমি দেখছি প্রকৃত সত্যের কাছে কেউ পৌঁছাতে পারছে না। তাই এই প্রতিবেদনটা করছি যাতে মানুষের অন্তত চেতনা ফেরে, বারবার এই রকম ধরনের হামলার হাত থেকে দেশকে রক্ষা করা যায়। কারণ আপনি যতদিন পর্যন্ত প্রকৃত সত্যটা না জানবেন ততদিন পর্যন্ত এই রকমের ঘটনা ঘটতে থাকবে। কারণ এর পিছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্র। গতকাল কাশ্মীরের পাহলগাঁয়ে যে ঘটনা ঘটে গিয়েছে, যা নিয়ে সারা বিশ্ব তোলপাড়, সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। বিভিন্ন বুদ্ধিজীবী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সেই সম্পর্কে নানা মতামত দিচ্ছেন, আপনারা শুনছেন, আমিও শুনছি। কিন্তু আমি যেটা উপলব্ধি করতে পারছি, প্রকৃত সত্যের কাছে কেউ পৌঁছাতে পারছে না বা পৌঁছাচ্ছে না। তাই আমি বলবো, আমাকে মাত্র কিছুটা সময় দেন। অনেক বড় বড় চ্যানেলের বাঘা বাঘা সাংবাদিকদের প্রতিবেদন তো দেখেছেন, কেউ আসল জায়গায় আপনাকে নিয়ে যেতে পারেনি। যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে এই ঘটনাগুলোর পিছনের আসল কারণ কি, কি উদ্দেশ্য লুকিয়ে রয়েছে এর পিছনে, এর প্রকৃত উৎস কোথায়। আপনারা দেখছেন আনফোল্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেল। আজকের প্রতিবেদনে আমি সম্পূর্ণ তথ্যপূর্ণভাবে আলোচনা করব ভারতবর্ষ তথা বিশ্বময় যে মুসলিম সন্ত্রাসবাদ চলে তার পিছনে মূলত রয়েছে কোরআন, হাদিস এবং ইসলামী আন্তর্জাতিক আইনের প্রভাব। ইমানদার মুসলমান যারা, তারা তাদের ধর্মীয় নির্দেশে সমস্ত কিছু করে, সব কিছুর স্বীকৃতি তাদের ধর্মগ্রন্থে আছে। কোন আয়াতে কোন হাদিসে বিষয়গুলো আছে তথ্যপূর্ণভাবে সেগুলো তুলে ধরেছি এই প্রতিবেদনে, নিজেদের স্বার্থে, বৃহত্তর জাতীয় স্বার্থে। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে আপনারা এতদিন যাবৎ প্রতারিত হয়ে এসেছেন। সকল হিন্দু এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বিষয়গুলো জানা দরকার। তাই সকলের কাছে করজোরে অনুরোধ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে দেন। আমার উদ্দেশ্য দল ও মত নির্বিশেষে প্রত্যেক সনাতনী বিষয়টা জানুক, তারপরে সে কী সিদ্ধান্ত নেবে সেটা তার ব্যাপার। কারণ বেশিরভাগ জনেই কিছু না জেনে না বুঝে ভুল করছে। এই ভিডিওটা বহুদিন আগে করা হয়েছে এবং পোস্ট করবার ইচ্ছা ছিল না, কিন্তু কালকের ঘটনার পরে নিজের প্রতি ধিক্কারে এটাকে পোস্ট করতে বাধ্য হচ্ছি। কারণ আজকের ঘটনার সাথে এই বিষয়টা মিলে যাবে এবং আপনাদের বুঝতে অসুবিধা হবে না। শুধু হাত জোর করে অনুরোধ, শেষ পর্যন্ত দেখুন। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল নির্বিশেষে প্রত্যেকের দেখা দরকার। পৃথিবী থেকে ইসলামী সন্ত্রাসবাদকে নির্মূল করতে হলে আপনাকে দেখতে হবে আসলে পহেলগাঁওয়ের এই ঘটনার পিছনে রয়েছে জিহাদ। শব্দটা হয়তো আপনারা সবাই শুনেছেন বা জানেন, ভাষা জ্ঞান আছে, কিন্তু প্রকৃতটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। জিহাদের উদ্দেশ্য সমস্ত পৃথিবীকে ইসলামী সাম্রাজ্যে পরিণত করা। কিভাবে, কোন পদ্ধতির মধ্য দিয়ে তা করতে হবে, সেই পদ্ধতিটাই মূলত জিহাদ। এবং জিহাদ মানে শুধু সামনাসামনি যুদ্ধ নয়, এর পিছনে অনেকগুলো কৌশল কাজ করে। যদিও পাশ্চাত্য লেখকেরা সাধারণত জিহাদের অর্থ করেছেন পবিত্র যুদ্ধ বা হলি ওয়ার, এবং আমাদের হিন্দু লেখকেরা একে বলেছেন ধর্মযুদ্ধ। কিন্তু প্রকৃতপক্ষে ইসলামী জিহাদ ধর্মযুদ্ধ বা পবিত্র যুদ্ধ কোনোটাই নয়। আপনি যদি ইসলাম সম্পর্কে একটু পড়াশোনা করেন তাহলে দেখবেন ইসলামের সাথে আধ্যাত্মিকতার কোনো সম্পর্ক নেই। এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী এক বিশাল ইসলামের সাম্রাজ্য তৈরি করা। এই লক্ষ্য পূরণের সামরিক অঙ্গ হলো জিহাদ। তাই ইসলামের জিহাদের গুরুত্ব অপরিসীম। জিহাদে অংশগ্রহণকারী মুসলমানকে বলে মুজাহিদ, বহুবচনে মুজাহিদিন, যার অর্থ আল্লাহর সৈনিক। আল্লাহর অন্তিম ইচ্ছা হলো মুজাহিদদের সাহায্যে পৃথিবীর আর সমস্ত ধর্মকে বিনাশ করে সারা বিশ্বে ইসলামের প্রভুত্ব প্রতিষ্ঠা করা, এবং মুজাহিদদের সাহায্যে একদিকে ইসলামের শত্রুদের বিনাশ করা, আবার অন্যদিকে ইসলামকে রক্ষা করা। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, ইসলামীয় দর্শন অনুযায়ী একজন নিষ্ঠাবান মুসলমান মানে যে দিনে 5 বার নিয়ম করে নিষ্ঠা সহকারে নামাজ পড়ে, তার থেকেও বড় ধার্মিক হলেন একজন জিহাদকারী, অর্থাৎ মুজাহিদিনরা, আপনার ভাষায় টেরোরিস্টরা। এইবারে চলুন আমরা একটু বুঝে নেবার চেষ্টা করি এই জিহাদ জিনিসটা আসলে কি, এর সম্পর্কে কোরআন, হাদিস এবং ইসলামী আন্তর্জাতিক আইনের বইগুলোতে কি বলা হয়েছে। জিহাদ করবার ক্ষেত্রে ইমানদার মুসলমানরা কোন কোন কৌশল অবলম্বন করে। জিহাদ শব্দের উৎপত্তি জুহদ থেকে। আরবি ভাষায় বিশেষজ্ঞদের মতে জিহাদের অর্থ হলো টু মেক সাবস্টেন্সিয়াল এফোর্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রচেষ্টা করা। ইংরেজি আরবি অভিধানে জিহাদের সংজ্ঞা দেওয়া হয়েছে টু মেক দ্য utmost effort to attain something believed or to save oneself from something disliked, অর্থাৎ প্রিয় কিছু পাওয়ার জন্যে বা অপছন্দের কিছু থেকে নিজেকে বাঁচানোর জন্যে সর্বোচ্চ প্রচেষ্টা করা।
সরাসরি না হলেও এই সংজ্ঞার ভিতরে অবিশ্বাসীদের প্রতি মুসলমানদের ঘৃণার পরিচয় লুকিয়ে রয়েছে, সেটা বুঝতে অসুবিধা হয় না। ইমানদার মুসলমানরা মনে করে ইসলাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ জীবন বিধান, যার মানে মুসলিমদের জন্য পৃথিবীতে সার্থক এবং সফল জীবনযাপন করবার জন্য ইসলামের বাইরে অথবা কোরআন হাদিস ইসলামী আইনের বাইরে আর কিছুই জানবার, বুঝবার বা শিখবার প্রয়োজন নেই। এবং এই দর্শনে বিশ্বাসকারী ইমানদার মুসলমানরা মনে করে আসলে আল্লাহর পথে যুদ্ধই জেহাদ, জেহাদে মৃত্যু হলেই মুসলমান শহীদ হয়ে যায়। তাই দেখবেন আপাততভাবে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে কোনো চরম অন্যায়কারীও যদি পুলিশ এনকাউন্টারে মারা যায়, তাহলে হাজার হাজার মুসলমান তাকে নিয়ে শোভাযাত্রা বার করে, মিছিল বার করে। আসলে ইমানদার মুসলমানদের কাছে সে তো আল্লাহর কাজ করতে গিয়ে মারা গিয়েছে, তাদের কাছে সে পরম ধার্মিক। আপনার সামাজিক দৃষ্টিভঙ্গিতে সে অন্যায়কারী হলেও ওই টেরোরিস্ট ইমানদার মুসলমানদের কাছে পুণ্যাত্মা। তাই জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এবার দেখা যাক জিহাদ সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে। আপনাদের বুঝবার সুবিধার জন্য কোরআনে জিহাদ সম্পর্কে যে আয়াতগুলো রয়েছে সেগুলোকে আমি 4টে ক্যাটাগরিতে বা শ্রেণীতে ভাগ করে আলোচনা করছি। প্রথম সারিতে রয়েছে সরাসরি যুদ্ধ করবার কথা, দ্বিতীয়ত যুদ্ধের জন্য উৎসাহিত করবার জন্য কিছু আয়াত রয়েছে, তৃতীয়ত জেহাদে অংশগ্রহণ না করলে সেখানে বিভিন্ন রকমভাবে ভয় দেখানো হয়েছে, চতুর্থত মুজাহিদিন বা জিহাদি যারা তাদের সাথে অন্য মুসলমানরা কী ধরনের আচরণ করবে তারও নির্দেশ রয়েছে কোরআনে। তাহলে চলুন প্রত্যেকটা শ্রেণীর আয়াতগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে জেহাদের নির্দেশ যে সমস্ত আয়াতগুলোতে রয়েছে সেইগুলো একটু দেখে নেওয়া যাক। তলিয়ে দেখলে দেখা যায় কোরআনের 8ম সূরা, যার নাম সূরাতুল আনফাল, যার বাংলা অর্থ লুণ্ঠিত সামগ্রী, এবং 9ম সূরা, যার নাম সূরা তওবা, এর বাংলা অর্থ পুনরাগমন। এই দুটো সূরা যথার্থ জিহাদি সুরে পরিপূর্ণ। চলুন একটু এই দুটো সূরার আয়াতগুলোতে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। সূরাতুল আনফালের 39 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে যতক্ষণ না ফিতনা দূর হয় ও আল্লাহর ধর্ম সামগ্রিক রূপে প্রতিষ্ঠিত হয়। কোরআনের 2 নম্বর সূরার 193 নম্বর আয়াতে প্রায় একই কথা বলা আছে। কোরআনের 9 নম্বর সূরার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা তাদের সঙ্গে যুদ্ধ করো, তোমাদের হাতে আল্লাহ ওদের শাস্তি দেবেন, ওদেরকে অপদস্থ করবেন, ওদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন ও বিশ্বাসীদের চিত্ত প্রশান্ত করবেন। কোরআনের 61 নম্বর সূরা, যার নাম সূরা সাফ, যার অর্থ শ্রেণী, ওই সূরার 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে বলা হয়েছে, এই যে তোমরা আল্লাহ এবং তার রসুলের উপরে বিশ্বাস রাখবে আর আল্লাহর পথে তোমাদের ধন প্রাণ দিয়ে সংগ্রাম করবে। এছাড়াও জিহাদ নিয়ে কোরআনে অনেক আয়াত রয়েছে, তার কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি। কোরআনের 2 নম্বর সূরা, যার নাম সূরা বাকারা, তার 190 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এছাড়া কোরআনের 2 নম্বর সূরার 216 নম্বর আয়াতে স্পষ্টভাবে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হলো, যদিও এ তোমাদের পছন্দ নয়, কিন্তু তোমরা যা পছন্দ করো না সম্ভবত তা তোমাদের জন্য ভালো, আর তোমরা যা পছন্দ করো সম্ভবত তা তোমাদের জন্য মন্দ, আল্লাহ জানেন, তোমরা তো জানো না। সরাসরি যুদ্ধ করবার জন্য এরকম আরও অনেকগুলো আয়াত রয়েছে, কিন্তু সেগুলো বাদ দিয়ে এবার আমি চলুন আপনাদের নিয়ে যাব দ্বিতীয় ক্যাটাগরিতে, অর্থাৎ যেখানে মুসলমানদের যুদ্ধ করবার জন্য উৎসাহিত করা হয়েছে। সেই আয়াতগুলো একটু দেখে নেওয়া যাক। কোরআনের 4 নম্বর সূরা, যার নাম নিসা, নিসা মানে নারী, এই সূরার 74 নং আয়াতে জিহাদকারীদের পুরস্কার দেওয়ার কথা বলা হয়েছে। অতএব যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে তারা আল্লাহর পথে সংগ্রাম করুক, এবং সে নিহত হোক বা বিজিত হোক, আমি শীঘ্রই মহা পুরস্কার দেব। ওই সূরারই 75 নং আয়াতে বলা হয়েছে, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে সংগ্রাম করবে না। আবার ওই সূরারই 76 নং আয়াতে বলা হয়েছে, যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে সংগ্রাম করে, আর যারা অবিশ্বাসী তারা তাগুদের অর্থাৎ শয়তানের পথে সংগ্রাম করে। এরপরে দেখুন এই সূরারই 95 নম্বর আয়াতে অন্যদের থেকে জিহাদকারীদের গুরুত্ব বেশি বলে উল্লেখ করা হয়েছে। বিশ্বাসীদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে, এবং যারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দিয়ে জিহাদ করে তারা সমান নয়। এছাড়া সূরা আনফালের 65 নম্বর আয়াতে যুদ্ধে উৎসাহিত করবার জন্য বলা হয়েছে, হে নবী, বিশ্বাসীদেরকে সংগ্রামে উদ্বুদ্ধ করো, তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকলে তারা 200 জনের উপরে জয়ী হবে, আর যদি থাকে 100 জন তবে 1000 অবিশ্বাসীর উপরে বিজয়ী হবে, কারণ ওরা এমন এক সম্প্রদায় যারা অবোধ। অর্থাৎ এই শব্দটাকে মনে রাখুন, বিধর্মীদের
অবোধ বলা হলো কোরআনে, সত্যিই কিন্তু আমরা অবোধ, আমরা বুঝি না কোরআনের মূল উদ্দেশ্য কি। এই সূরারই 66 নম্বর আয়াতেও একই কথা বলা আছে। শুধু যুদ্ধ করবার জন্য উদ্বুদ্ধ করা নয়, যুদ্ধ করলে যদি কোনো পাপ হয় সেই সম্পর্কেও প্রতিশ্রুতি দিয়ে বলা হয়েছে আল্লাহ জিহাদকারীদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন ও তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে। এটি 61 নম্বর সূরার 12 নম্বর আয়াত। তাহলে দেখুন বিধর্মীদের বিরুদ্ধে, মানে আপনাদের বিরুদ্ধে কীরকমভাবে যুদ্ধে উৎসাহিত করা হয়েছে। এই বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহিত করবার জন্যে কোরআনের 3 নম্বর সূরা, যার নাম সূরা আল ইমরান, এর 159 নম্বর আয়াতটি বিশেষভাবে উল্লেখের দাবি রাখে, যেখানে বলা হয়েছে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত বলে মনে করো না, বরং তারা তাদের প্রতিপালকের দৃষ্টিতে জীবিত ও তারা জীবিকা প্রাপ্ত। পরবর্তী দুটি আয়াতেও একই রকমের বক্তব্য আছে। এছাড়া তাদের আরও উৎসাহিত করবার জন্য বলা হয়েছে যখন মুজাহিদিন অর্থাৎ জিহাদিরা যুদ্ধক্ষেত্রে কোনো বিপদে পড়ে তখন আল্লাহ তাদের ফেরেশতা দিয়ে সাহায্য করেন, কারণ তিনি সব সময় তাদের সাথে থাকেন। এই প্রসঙ্গে কোরআনের 3 নম্বর সূরা, যার নাম সূরা আল ইমরান, একটু আগেই বললাম, সেই সূরার 124 নম্বর এবং 25 নম্বর আয়াত দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কোরআনের 9 নম্বর সূরা, যার নাম সূরা তাওবা, এর বাংলা মানে পুনরাগমন। সেখানে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আল্লাহ অবিশ্বাসীদের অপদস্থ করে থাকে। ঠিক তারপরের আয়াত অর্থাৎ 3 নম্বর আয়াতে বলা হয়েছে অমুসলমানদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই। মহান হজের দিনে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মানুষের উপরে এক ঘোষণা যে আল্লাহর সাথে অংশীবাদীদের কোনো সম্পর্ক নেই ও তার রাসূলের সঙ্গেও নেই। তোমরা যদি তওবা করো তবে তোমাদের কল্যাণ হবে, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো যে তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না, আর অবিশ্বাসীদেরকে নিদারুণ শাস্তির সংবাদ দাও। এই সূরার 5 নম্বর আয়াতে বলা হয়েছে প্রয়োজনে লুকিয়ে থেকে ছলনা করে আক্রমণ করতে। তারপর নিষিদ্ধ মাস পার হলে অংশীবাদীদের যেখানে পাবে বধ করবে, তাদেরকে বন্দী করবে, অবরোধ করবে ও তাদের জন্য প্রত্যেক ঘাটিতে ওত পেতে থাকবে। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দেবে। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা অংশীবাদীদের সাথে সমবেতভাবে যুদ্ধ করবে। এই 9 নম্বর সূরার অর্থাৎ সূরা তাওবার 41 নম্বর আয়াতে তাদের যা কিছু অস্ত্রশস্ত্র আছে তাই নিয়ে যুদ্ধ করবার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে বের হয়ে পড়ো যুদ্ধ সামগ্রী নিয়ে, তা হালকা হোক বা ভারী হোক, আর তোমরা ধন প্রাণ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করো, এই তোমাদের জন্য মঙ্গল। কোরআনের 71 নম্বর সূরা, যার নাম নূহ, নূহ শব্দের অর্থ পয়গম্বর বিশেষ। এই নূহর 26 এবং 27 নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার প্রতিপালক, পৃথিবীকে কোনো অবিশ্বাসী গৃহবাসীকে অব্যাহতি দিও না। এবং 27 নম্বর আয়াতে বলা হয়েছে তুমি ওদের অব্যাহতি দিলে ওরা তোমাদের দাসদের বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতকারী এবং সত্য প্রত্যাখ্যানকারী। এখন পর্যন্ত আপনারা দেখলেন জিহাদে উৎসাহিত করবার জন্য কোরআনে কি সমস্ত আয়াতগুলো অবতীর্ণ করা হয়েছে। এবার চলুন আমরা দেখব জিহাদ না করলে সেখানে কি বিধান দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কোরআনের 9 নম্বর সূরা, যার নাম সূরা তাওবা, তার 16 নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা কি মনে করো যে আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দেবে, এ না জেনে যে কে তোমাদের মধ্যে জিহাদ করেছে, কে আল্লাহ, তার রাসূল ও বিশ্বাসীদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করেন। তোমরা যা করো সেই সম্বন্ধে আল্লাহ ভালো করেই জানেন। আবার 39 নম্বর আয়াতে বলা হয়েছে যদি তোমরা অভিযানে বের না হও তবে তিনি তোমাদের মর্মান্তদ শাস্তি দেবেন এবং অন্য এক জাতিকে তোমাদের জায়গায় বসাবেন, আর তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ তো সর্বশক্তিমান। এছাড়া 9 নম্বর সূরার 68 নম্বর আয়াতটি এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে মুনাফিক এবং অবিশ্বাসীদের শাস্তি দানের কথা বলা হয়েছে। আসলে যারা ইসলাম প্রসারে বাধা সৃষ্টি করে, মানে জিহাদ স্বীকার করে না, তারা মুনাফিক, আর যারা অমুসলমান তারা অবিশ্বাসী। অর্থাৎ এই দুই সম্প্রদায়ের লোকেরাই শাস্তির যোগ্য এবং চরম শাস্তি দেওয়ার কথাই ওই 68 নম্বর আয়াতে বলা হয়েছে। এবারে চলুন একটু দেখি 4 নম্বর যে ক্যাটাগরির কথা আমরা বলেছিলাম সেই ক্যাটাগরির মধ্যে, অর্থাৎ মুজাহিদিন বা জিহাদিদের মুসলমানরা কিভাবে সাহায্য করে বা তাদের সাথে মুসলমানরা কেমন আচরণ করবে সেই সংক্রান্ত বিষয়ে কোরআনে কি বলা আছে। এই প্রসঙ্গে কোরআনের 8 নম্বর সূরা, যার নাম সূরা আনফাল, এর 72 নম্বর আয়াতটি বিশেষভাবে উল্লেখের দাবি রাখে, যেখানে বলা হচ্ছে নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে, হিজরত করেছে, ধন প্রাণ দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করেছে ও যারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে তারা পরস্পরের বন্ধু। আর ধর্ম সম্বন্ধে যদি
তারা তোমাদের সাহায্য প্রার্থনা করে, তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। এই আয়াতটার থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা ফিল্ডে নেমে যুদ্ধ করছে সেই সমস্ত জিহাদিদের ওই সমস্ত এলাকার লোকেরা লুকিয়ে রাখবে, পুলিশকে মিথ্যা বয়ান দেবে, সত্যকে গোপন করবে, সেটাই কোরআনের নির্দেশ এবং এটাই তাদের ধর্মের কাজ বলে গণ্য হবে। অর্থাৎ তারা জিহাদকে সাহায্য করে তারাও জিহাদি বনে গেল। তাই বন্ধু ভাবুন, এখনও ভাবুন, সময় আছে। শুধু শুধু কিন্তু ধর্ম দেখে গুলি করা হয়নি এবং এখনও যদি না ভাবেন হয়তো আর এরপরে ভেবেও কিছু করতে পারবেন না। কোরআনে আরও অনেক আয়াত রয়েছে যেগুলো তুলে ধরে আমি প্রতিবেদনটিকে দীর্ঘায়িত করব না এবং কোনো আয়াতের কোনো ব্যাখ্যা আমি নিজে দিলাম না। আপনারা এইগুলো ভালো করে পড়ুন এবং নিজেদের মতো করে বোঝার চেষ্টা করুন। এইবারে চলুন আমরা আপনাদের নিয়ে যাই হাদিসের মধ্যে। সেখানে জিহাদ সম্পর্কে কি বলা হয়েছে। বুখারী হাদিসে বলা হয়েছে জিহাদের অর্থ জিহাদ ফি আবিলাল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে যুদ্ধ করা। জিহাদের কোনো বিকল্প নেই। জিহাদ হলো ধর্মযুদ্ধ। জিহাদ মুসলমানদের কাছে বাধ্যতামূলক। কাদের সঙ্গে মুসলমানরা জিহাদ করবে সেই সম্পর্কেও বুখারী হাদিসে সুস্পষ্ট নির্দেশ দেওয়া রয়েছে। সেখানে বলা হয়েছে প্রথমত যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের সাথে যুদ্ধ করবে, দ্বিতীয়ত যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করবে তাদের সাথে মুসলমানরা যুদ্ধ করবে। জিহাদের গুরুত্ব বোঝাতে গিয়ে বুখারী হাদিসে আরও বলা হয়েছে জিহাদ হচ্ছে হজ, ওমরাহ হজ, নফল নামাজ, রোজা ইত্যাদির চেয়েও মহত্তর। কিয়ামত পর্যন্ত একজন মুসলমানের জন্য জিহাদ বাধ্যতামূলক। কোনো মুসলমান জিহাদের আহ্বানকে অস্বীকার করতে পারে না। এই সম্পর্কে মুসলিম হাদিসে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত জিহাদ ফরজ থাকবে। যে ব্যক্তি মারা গেছে কিন্তু আল্লাহর পথে জিহাদ করেনি, জিহাদের ইচ্ছা প্রকাশ করেনি, সে একজন মুনাফিকের মৃত্যু হয়েছে। এবার চলুন আমরা একটু দেখি এই যে জিহাদের কথা বললাম, এই জিহাদ করে জিহাদিরা কি লাভ পাবে। এর দুটো দিক রয়েছে। প্রথমত যখন সে এই পৃথিবীতে বেঁচে থাকবে তখনকার লাভ, দ্বিতীয়ত মৃত্যুর পরের লাভ। এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন লাভ হলো ইসলামের প্রসার হবে, জিজিয়া কর পাওয়া যাবে এবং লুণ্ঠন করা সম্পত্তি, যাকে বলা হয় ইসলামের ভাষায় গনিমতের মাল, তার একটা নির্দিষ্ট পরিমাণ ভাগ পাওয়া যাবে। আর এই লোভেই মূলত মুসলমানরা জিহাদে যাবে বলে মোহাম্মদ তাদের উৎসাহিত করবার জন্য নানা সূরা অবতীর্ণ করেছিলেন। এই সম্পর্কে কোরআনের 8 নম্বর সূরা, যার নাম সূরা আনফাল, তার 69 নম্বর আয়াতে বলা হয়েছে যুদ্ধে তোমরা যা লাভ করেছো তা বৈধ ও উত্তম ভেবে উপভোগ করো আর ভয় করো আল্লাহকে, আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। এই সূরা অনুযায়ী মুসলমানদের কাছে যুদ্ধে প্রাপ্ত নারী ও ভোগের সামগ্রী, অর্থাৎ তার মানেটা কি দাঁড়ালো গভীরে যে একটু ভাবুন। আমি বলেছি না, আমি কোনো ব্যাখ্যা দেব না। এবারে চলুন দেখি মৃত্যুর পরে কি লাভ হয়। আল্লাহর পথে মুসলমানরা সংগ্রাম করলে তাদের জন্য রয়েছে মৃত্যুর পর বেহেশতের পুরস্কার। আসলে প্রথমেই বলেছি একজন নিষ্ঠাবান মুসলমান সারা জীবন 5 বার নামাজ পড়লেও সে কিন্তু সর্বোচ্চ স্বর্গ অর্থাৎ যার নাম জান্নাতুল ফিরদৌস সেখানে যেতে পারবে না। সেখানে একমাত্র যেতে পারবে যারা জিহাদের মাধ্যমে মৃত্যুবরণ করবে তারা। কোরআনের 4 নম্বর সূরার 74 নম্বর আয়াতটি এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। অতএব যারা পরকালের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে তারা আল্লাহর পথে সংগ্রাম করুক এবং সে নিহত হোক বা বিজয়ী হোক, আমি শীঘ্রই মহা পুরস্কার দেব। আর এই যে স্বর্গ যেখানে মহাপুরস্কারের লোভ দেখানো হলো, সেই স্বর্গের যে বর্ণনা কোরআনে রয়েছে তার উল্লেখ করে আমি প্রতিবেদনটাকে দীর্ঘায়িত করছি না, পরবর্তীতে একটা প্রতিবেদন করে দেওয়ার ইচ্ছা রাখলাম। আসলে মুসলমানরা কেন জিহাদ করবে এই সংক্রান্ত বিষয়ে আরও বলা হয়েছে এই পবিত্র পৃথিবী আল্লাহর সম্পদ। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা অপবিত্র, তাই সেই অপবিত্রদের এখানে বসবাস করবার কোনো অধিকার নেই। সেই রকমভাবেই জিহাদিদের মানসিকতা তৈরি করে দেওয়া হয়। কোরআনের 9 নম্বর সূরা, যার নাম সূরা তওবা, বাংলা মানে পুনরাগমন, তার 28 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে হে বিশ্বাসীগণ, অংশীবাদীরা তো অপবিত্র। বা কোরআনের 2 নম্বর সূরার 221 নম্বর আয়াতে বলা হয়েছে অংশীবাদী পুরুষ তোমাদের চমৎকৃত করিল, ধর্মে বিশ্বাসী কৃতদাস তা অপেক্ষা উত্তম। এই সূরাটার মানে যদি আপনি বোঝেন তাহলেই বুঝতে পারবেন যে আপনি অংশীবাদী মানে যদি মূর্তি পূজক হন, মানে হিন্দু হন, তাহলে আপনি যতই জ্ঞানী, পণ্ডিত, ডাক্তার, উকিল, হাকিম, প্রফেসর যাই হন না কেন, মুসলমানদের কাছে কিন্তু আপনাদের ওই জ্ঞানের বা পাণ্ডিত্যের কোনো মূল্য নেই। যার জন্য গান্ধীজির সম্পর্কে মোহাম্মদ আলী বলেছিলেন তার কাছে গান্ধীজির থেকে একজন নিষ্কৃষ্টতর মুসলমান শ্রেষ্ঠ। মোহাম্মদ আলী তো গান্ধীজিকে নিষ্কৃষ্টের থেকে নিষ্কৃষ্টতর বললেন, তাহলে কোরআনের দৃষ্টিতে নিষ্কৃষ্ট কাদের বলা হয় সেটা একটু দেখে নিই। এই প্রসঙ্গে আমরা চলে যাব কোরআনের 8 নম্বর সূরার 55 নম্বর আয়াতে। সেখানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহর নিকট নিষ্কৃষ্ট জীব তারাই যারা অবিশ্বাস করে এবং বিশ্বাস আনে না। এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, ইমানদার মুসলমানদের বিশ্বাস অনুযায়ী ইসলামই হচ্ছে একমাত্র সত্য আর সমস্ত কিছু মিথ্যা। যারা এই সত্যকে অর্থাৎ ইসলামকে অস্বীকার করে তাদের এই জগতে বেঁচে থাকবার কোনো অধিকার নেই এবং তারা দুর্ভাগা। এই জন্যেই কদিন আগে আমাদের মাননীয় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অমুসলিমদের দুর্ভাগা বলেছিলেন, সেটা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি।
কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াত ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে। এবারে বুঝতে পারলেন তো, ফিরহাদ কোনো মন গড়া কথা বলেনি। সে আসলে তাদের ধর্মের নির্দেশ অনুযায়ী বা বিধান অনুযায়ী অমুসলমানদের মুসলমানে কনভার্ট করবার কথাই বলেছেন। সেটাই হচ্ছে আসলে তাদের দাওয়াত। এই সম্পর্কে কোরআনের 3 নম্বর সূরা, যার নাম সূরা আল ইমরান, যার বাংলা মানে ইমরান সন্ততি, এই সূরার 164 নম্বর আয়াতটি আমি তুলে ধরছি। আল্লাহ তাদের নিজেদের মধ্য থেকে রসুল পাঠিয়ে অবশ্যই বিশ্বাসীদেরকে অনুগ্রহ করেছেন। সে তার আয়াতগুলো তাদের কাছে আবৃত্তি করে, তাদেরকে পরিশোধন করে, আর কিতাব ও হিকমত শিক্ষা দেয়। আর তারা তো পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। তাহলে বুঝতে পারছেন তো, একেবারে অতি আধুনিক যুগের একজন মেয়র, সংবিধান হাতে নিয়ে শপথ নেওয়া একজন গণতন্ত্রের মর্যাদা রক্ষাকারী মুসলমান কোন দর্শনের দ্বারা আপ্লুত। এছাড়া তথাকথিতভাবে এই সমস্ত অন্যায় কাজে সাধারণ মুসলমানদের উৎসাহিত করবার জন্য তাদের বোঝানো হয় আল্লাহ মুসলমানদের জীবন এবং সম্পত্তি কিনেছেন তাদের বিশ্বস্ত দান করবার বিনিময়ে। অর্থাৎ আল্লাহ তোমাদের জীবন কিনে নিয়েছেন, তাই তুমি আল্লাহর নামে জীবন বিসর্জন দাও, এবং জীবন বিসর্জন দিলে তুমি বেহেশতে যেতে পারবে। যাদের টেরোরিস্ট তৈরি করা হয় তাদের এই সূরাগুলো আউড়ে ব্রেন ওয়াশ করা হয়। কোরআনের 9 নম্বর সূরার 111 নম্বর আয়াতে দেখুন কি বলা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীদের নিকট হতে জীবন এবং সম্পদ জান্নাতের মূল্যের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। যেহেতু আল্লাহ বেহেশতের বিনিময়ে মুসলমানদের জীবন কিনে নিয়েছেন, তাই ইসলামী চিন্তাবিদরা মনে করেন কোনো মুসলমান জেহাদকে অস্বীকার করতে পারে না। সেই সুযোগ তার নেই। মুসলমান জেহাদকে অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, এবং কাফেররা তো সর্বদাই বধযোগ্য। তাই জিহাদ করতে অস্বীকার করা মুসলমানও জিহাদি মুসলমানদের কাছে বধযোগ্য, বা কেউ যদি জিহাদে বাধা দেয় তিনিও বধযোগ্য। দেখুন সূরা তাওবার 68 নম্বর আয়াতে কি বলা হয়েছে। আল্লাহ মুনাফিক, নরনারী এবং অবিশ্বাসীদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন জাহান্নামের আগুনের, যেখানে ওরা থাকবে চিরকাল। এই ওদের জন্য হিসাব, ওদের উপরে রয়েছে আল্লাহর অভিশাপ, ওদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। অর্থাৎ জন্মসূত্রে যদি তুমি মুসলমান হও কিন্তু ইসলাম প্রসারে বাধা সৃষ্টি করো, সেই ক্ষেত্রে ইমানদার মুসলমানরা তোমাকে অন্য বিধর্মীদের মতোই মেরে ফেলতে পারে। এইবারে নিশ্চয়ই আপনারা বাংলাদেশের বুলগার হত্যার কারণ বুঝতে পারছেন, বা জন্মসূত্রে মুসলমান হওয়া সত্ত্বেও বিভিন্ন মানুষ কেন দেশ ত্যাগ করতে বাধ্য হয়, তাদের কেন মুসলমানরা হত্যা করে সেটা বুঝতে পারছেন। আর এইটাকে দৃষ্টান্ত করেই আপনারা বলেন যে জিহাদিদের জাত হয় না। তারা যে মুসলমানদেরও মারছে সেটা কোরআনের নির্দেশেই মারছে, সেটা আপনাকে বুঝতে হবে। এরপরে আমি আপনাদের সামনে বিশ্বের বিভিন্ন প্রান্তের কিছু মানবিকতাবাদী মানুষদের নাম এবং ছবি তুলে ধরছি, যারা ইমানদার মুসলমানদের দ্বারা আক্রান্ত হয়েছেন বা তাদের হাতে প্রাণ বিসর্জন দিয়েছেন বা তাদের জন্য দেশ ছাড়া হতে বাধ্য হয়েছেন। এই লিস্টে প্রথমেই রয়েছেন তিনি হচ্ছেন তাসলিমা নাসরিন, বাংলাদেশ; মালালা ইউসুফজাই, পাকিস্তান; মারাম নিয়াজি, ইউনাইটেড কিংডম; অভিজিৎ রায়, আহমেদুর রশিদ চৌধুরী, আরিফুর রহমান, অনন্ত বিজয় দাস, বাংলাদেশ; আয়ান হিরসি আলী, সোমালিয়া। এরকম অজস্র উদাহরণ রয়েছে যারা ইমানদার মুসলমানদের দ্বারা আক্রান্ত হয়েছেন এবং তাদের জীবন বিপন্ন হয়েছে। তাই আমার মনে হয় যে এই সমস্ত ইমানদার মুসলমানদের বিরুদ্ধে সকলের সোচ্চার হওয়া উচিত। এই সমস্ত মানুষগুলোকে, এদের আমি মুসলমান মনে করি না, এরা মানবতাবাদী, আর মানবতাবাদের সাথেই ইসলামের দ্বন্দ্ব। ইমানদার মুসলমান মানে সেই সমস্ত মুসলমান যারা কোরআন এবং হাদিসের প্রত্যেকটা কথাকেই সত্য বলে মনে করে এবং সেইগুলোকে পালন করাই জীবনের মূল ব্রত হিসেবে যারা ধারণ করে, এবং এরা যে কোরআনের দ্বারা পরিচালিত হয়ে এইগুলো করবে তার নির্দিষ্ট বিধান কোরআনেই দেওয়া রয়েছে। এই প্রসঙ্গে কোরআনের 25 নম্বর সূরা, যার নাম ফুরকান, বাংলা মানে কোরআন, তার 52 নম্বর আয়াতে কি বলা হয়েছে দেখুন। অতএব তুমি অবিশ্বাসীদের অনুকরণ করো না এবং কোরআনের সাহায্যে ওদের সাথে কঠোর সংগ্রাম চালিয়ে যাও। তাহলে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইসলামীয় দর্শন আসলে কি, এর মধ্যে আধ্যাত্মিকতা কতটা আছে। এইবারে আমি যে সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা আরও মারাত্মক। এই জিহাদের কাজটা মুসলমানরা মূলত 3টে গ্রুপে ভাগ হয়ে করে। প্রথম গ্রুপে রয়েছে মুসলমানদের মধ্যে যারা সরাসরি ফিল্ডে নেমে যুদ্ধ করে এবং প্রাণ বিসর্জন দেয়, যেমন কালকে যে 4 জন জঙ্গি এসেছিল তারা, আজমল কাসব, লাদেন প্রভৃতিরা। দ্বিতীয় দলে রয়েছে এই প্রথম দলকে যারা তৈরি করে, অর্থাৎ ইমাম, মৌলানা, উলেমা প্রভৃতি ইসলামী পণ্ডিত, যারা কোরআনের বিভিন্ন আয়াত ধরে ধরে এই সমস্ত জিহাদিদের ব্রেন ওয়াশ করে তাদের মানুষ মারবার জন্য মানব বোমায় পরিণত করে। আর তৃতীয় দলে রয়েছে মুসলমানদের মধ্যে শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায়, এবং এদের মধ্যে সমাজের বিভিন্ন দিকে প্রতিষ্ঠিত ব্যক্তিরা, যেমন শিক্ষক, উকিল, ব্যারিস্টার, ব্যবসায়ী, সাংবাদিক, প্রাবন্ধিক, সাহিত্যিক প্রভৃতি, যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, যারা সমাজের দৃষ্টিভঙ্গিটাকে ঘুরিয়ে দেয়
যে তাদের ধর্মের মধ্যে হিংসার কোনো স্থান নেই, ইসলাম মানে শান্তি, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আসলে এই তৃতীয় শ্রেণীটি হচ্ছে ইসলামের যে জিহাদ সেটাকে দীর্ঘস্থায়ী করে, এরাই হচ্ছে সব থেকে বড় জিহাদি। আর এরা কিন্তু ছড়িয়ে রয়েছে একেবারে আপনার চারিপাশে, বন্ধুরূপে, কলিগ রূপে, মেকি হিতাকাঙ্ক্ষী রূপে। তবে এখানে আমি বলি সবাই কিন্তু নয়, আপনার চারিপাশে ওই লোকগুলোর মধ্যে কারা জিহাদি এবং কারা সেটা নয় চেনার ব্যবস্থা পরিষ্কার করে বলে দেবো, শেষ পর্যন্ত শুনুন। জানেন এই যে কথাগুলো আমি বললাম না, এই কথা আমি বিশ্বাস করিনি, বিশ্বাস করতে চাইনি, এখনও চাই না। কিন্তু যত দিন যাচ্ছে পারিপার্শ্বিক ঘটনা যা ঘটছে তার সাথে যত মিলাচ্ছি ততই আমি বুঝতে পারছি এইগুলো একেবারে চরম সত্য। কালকের ঘটনা নিয়ে আপনারা যে কোনো মুসলমানের কাছে যান, সে ইমাম, মৌলবী, রাজনৈতিক ব্যক্তিত্ব যেই হোক না কেন, সকলেই বলবে না এই ঘটনা ইসলাম সমর্থন করে না, ইসলাম মানে শান্তি, জঙ্গিদের কোনো জাত হয় না। পশ্চিমবঙ্গের সেরা মুসলমান ধর্মগুরু ফুরফুরা শরীফের তাহা সিদ্দিকী তিনি দেখুন হিন্দুদের সম্পর্কে কি বলছেন। এ মুসলমান জাগো, এ মুসলমান আপনারা আপনাদের ছেলে মেয়েদের লড়াই করা শিখান, যুদ্ধ করা শিখান, মুসলমানদের ছেলে মেয়েদের প্রস্তুত করুন, বাপ মা আপনার ছেলে মেয়েদের তৈরি করুন। আমাদের যুদ্ধ করতে হবে হিন্দুদের সঙ্গে মুসলমান। কিন্তু আজকে আপনি ওনার কাছে যান, দেখুন বলবেন ইসলামে হিংসার কোনো স্থান নেই, ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি। ওনার ভাইপো আব্বাস সিদ্দিকী মাঝে মাঝেই দেখবেন চরম হুমকি দেয় হিন্দুদের, তার হুমকি একটু দেখুন। আবার ওনার পরিবারেরই রাজনৈতিক দল গঠিত হয়েছে ISF, যার নেতা নওশাদ সিদ্দিকী। কি বলছে? ধর্ম জেনে নাম জিজ্ঞাসা করে করে নাকি প্রয়োজনে বলছে কাপড় খোলে নাকি চেক করে মেরেছে বলছে। তো এটা সাম্প্রদায়িক উন্মাদনা ছড়ানো ছাড়া আর কিছুই নয়, এগুলো হচ্ছে ন্যারেটিভ তৈরি করা। তিনি দেখবেন সারা পশ্চিমবঙ্গময় দাপিয়ে বেড়াচ্ছেন সংবিধান করে, তিনি প্রকাশ্যে দায়ী করছেন মোদী সরকারকে। এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে, এর জবাব নরেন্দ্র মোদীকে দিতে হবে, এর জবাব অমিত শাহকে দিতে হবে, এর জবাব জনগণ চাইছে, ভারত চাইছে, দেশের প্রধানমন্ত্রীকে দিতে হবে। তার আসল উদ্দেশ্য কিন্তু প্রকৃতপক্ষে জিহাদকারীদের আড়াল করা। আসলে এই রকম ধরনের মানুষগুলো হলো সব থেকে বড় জিহাদি। মানে বুঝতে পারছেন খেলাটা কোথায় গভীরে আছে, সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। কিভাবে সেটা যদি জানতে হয় তাহলে আপনাকে ইসলামীয় দর্শন জানতে হবে। আর যদি আপনার পড়াশোনা করবার সময় না থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তথ্যপূর্ণভাবে আমি বিভিন্ন প্রতিবেদনগুলো তুলে ধরে থাকি এবং এই প্রতিবেদনের শেষে আমি কয়েকটি বই আপনাদের বলে দেব, সেই বইগুলো আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার। নওশাদ, আপনার দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আসলে এই নামটাই দিয়েছ বিধর্মীদের মানে আমাদের ধোঁকা দেবার জন্যে। তুমি যদি সত্যি সেকুলার হও তাহলে সত্যটা বলো, তোমার মহল্লায় মহল্লায় যে বলো, প্রচার করো। আজ থেকে বহু বছর আগে এক বিশেষ সামাজিক প্রেক্ষাপটে, রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ইসলামের আবির্ভাব হয়েছিল। সেই সামাজিক এবং রাষ্ট্রীয় পরিস্থিতিতে যে সমস্ত আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল সেইগুলো এখন বৃহত্তর মানবিকতার নিরিখে বর্জনীয়। সেটা যদি না করতে পারো তাহলে অন্তত স্বীকার করো তোমাদের ধর্মীয় দর্শনের প্রভাবেই ওই সমস্ত জিহাদিরা ওই সমস্ত কাণ্ডগুলো ঘটায়। না হলে তুমি সবার থেকে বড় জিহাদি, তোমাকে দিয়ে এই পশ্চিমবঙ্গের সব থেকে বড় ক্ষতিটা হবে, যেমন একসময় হয়েছিল মুসলিম লীগকে দিয়ে। হিন্দুদের মধ্যে যারা সেকুলার সেজে রয়েছে তারা কি ভুল করছে সেটা তুমিই জানো, তারা জানে না, তারা অজ্ঞ ইসলাম সম্পর্কে। আমাদের সেকুলারগুলো সেটা বুঝতে পারছে না। তবে হ্যাঁ, আমি ধার্মিকও নই, সেকুলারও নই, আমি মানবতার পক্ষে, তাই চোখে আঙুল দিয়ে প্রকৃত সত্যকে দেখাই। তাই বর্ণ হিন্দুদের জন্য হিন্দু সমাজটা যেভাবে ধ্বংস হয়েছে তার বিরুদ্ধে আমি আগেই সরব হয়েছি। তোমার মধ্যে যদি সত্যি সততা থাকে তুমিও কোরআনের বিরুদ্ধে আওয়াজ তোলো। যদি সত্যি মানুষের মধ্যে সম্প্রীতি চাও তাহলে সেটা করো, না হলে আমি বলবো, দায়িত্ব সহকারে বলবো, তুমি তোমাদের মতো লোকেরাই সব থেকে বড় জিহাদি, ক্লাসিক্যাল জিহাদি। তুমি রাজনৈতিক নেতা সেজে ফেস টুপি পরে ঘুরে বেড়াচ্ছ আর তুমি জানো না ওখানে ধর্ম দেখে মারা হয়েছে কিনা, তোমাদের ধর্মে সেই শিক্ষা দেয় কিনা। মুখোশধারী ভণ্ড কথাকার, একটা জিহাদের পরে আরেকটা জিহাদ ঘটানোর জন্য সেই প্রেক্ষাপটটা তোমরাই তৈরি করো। আসলে গতকালকের ঘটনার পর বেশ কয়েকজন বড় বড় মুসলমান দিগ্গজ পণ্ডিতদের সাধারণ মানুষদের দৃষ্টিভঙ্গিটাকে উল্টো দিকে ঘোরানোর জন্য বিবৃতি দেখলাম। মুসলমানরা যে এই ধরনের বিবৃতি দেবে তাতে আশ্চর্যের কিছু নেই, এবং আপনাদের যতদিন বোকা বানাতে পারবে, ভুল বোঝাতে পারবে, ততদিনই তারা এইটা করতে থাকবে। তাই আপনাকে প্রকৃত সত্যটা জানতে হবে। কিন্তু আমাদের মধ্যেই রয়েছে এমন কিছু মানুষ যারা না বুঝে মুসলমানদের সার্টিফিকেট দেয়, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখুন। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না।
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আপনি কি ইসলামীয় দর্শন সম্পর্কে জানেন? আমি কোরআনের যে আয়াতগুলো তুলে ধরেছি সেইগুলো আপনার কাছে যদি বই থাকে মিলিয়ে দেখুন। এরপরেও কি আপনি বলবেন টেরোরিস্টদের কোনো জাত হয় না? আপনারা বিভিন্ন জায়গায় রাজনৈতিক মঞ্চ থেকে, বিভিন্ন মঞ্চ থেকে তো বলেন ধর্মপ্রাণ মুসলমানরা, যখনই সুযোগ হয় তখন তাদের ধর্মপ্রাণ বলে দেখে দেন। আপনি কি জানেন না যে মুসলমান যত ধর্মপ্রাণ হবে সে তত মানবতা বিরোধী হবে? এটা আমার বানানো কথা নয়। কিছু বছর আগে ইরাকের জনগণরা রাষ্ট্রপুঞ্জের কাছে একটা চিঠি লিখেছিল, তার একটা কপি আমি আপনার সামনে তুলে ধরছি, দেখুন। তাই আমি আপনাদের মতো দায়িত্ববান নেতাদের বলবো, ভোটের রাজনীতির থেকে বেরিয়ে এসে অন্তত স্বীকার করতে শিখুন টেরোরিস্টদের জাত হয়, অনেক গেছে সময়। আসলে এইভাবে যতদিন সত্যকে আড়াল করবার চেষ্টা থাকবে ততদিন এই সন্ত্রাস বলবৎ থাকবে। কোনো এক সময় পশ্চিমবঙ্গের CPIM-এর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজেই বলেছিলেন যে মাদ্রাসাগুলো সন্ত্রাসী তৈরির আতুরঘর, কিন্তু পরের দিনই তিনি আবার ভোটের রাজনীতির জন্যে সেই বিবৃতি প্রত্যাহার করে নিয়েছিলেন, অনুমোদন দিয়েছিলেন অঢেল মাদ্রাসা শিক্ষার। সেই দিন যদি ওই CPIM মন্ত্রী সত্যটাকে জেনে দায়িত্ব এড়িয়ে না যেতেন তাহলে হয়তো আজ পশ্চিমবঙ্গে জিহাদিদের এত বাড়ন্ত হতো না। তাই আমি বলবো, বর্তমানে পশ্চিমবঙ্গে জিহাদিদের আক্রমণে যাদের প্রাণ যাচ্ছে, যে সমস্ত সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে, তার জন্য দায়ী কমরেড আপনারা যারা মূল বিষয় থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেন বা দিচ্ছেন। আর আপনাদের সেই অনুমোদিত মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় সেটা একটু দেখুন। নাম কি ভাইয়া? আরিফ। তুমি কি মাদ্রাসায় পড়ো? জি। আচ্ছা, হিন্দুরা পচা না ভালো? পচা। কিসের জন্য? মূর্তি পূজা করে। মূর্তি পূজা করলে কি হয়? হারাম। এটা হারাম? জি। আচ্ছা আচ্ছা, এই জন্য হারাম কাজ যারা করে ওরা পচা? জি। এটা মানে কি তুমি শিখছো এটা? জি। আচ্ছা আচ্ছা, তুমি কোথা থেকে শিখছো এটা? মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে? মাদ্রাসার হুজুর বলছে যে মূর্তি পূজা যারা করে ওরা পচা এবং মূর্তি পূজা হারাম কাজ, এটা মাদ্রাসা থেকে বলছে? ও আচ্ছা, এই জন্য তুমি হিন্দু করে পচা মনে করো? জি। আচ্ছা, মাদ্রাসা থেকে আর কি শিখছো? জিহাদের কথা। জিহাদের কথা? জি। জিহাদ কি? অমুসলিমের সাথে যুদ্ধ করা। অমুসলিমের সাথে যুদ্ধ করা? জি। আচ্ছা আচ্ছা, এটাও তোমার মাদ্রাসা থেকেই হুজুর বলছে, শেখাইছে? জিহাদ কবে করবা? ইমাম মেহেদি চলে আসলে। ইমাম মেহেদি চলে আসলে জি। জিহাদ করবা? জি। এটা কি হুজুরেই বলছে? জি। আচ্ছা আচ্ছা, হুজুরে তোমারে কি বলে, মানে তুমি বড় হয়ে জিহাদ টিহাদ করবা বা এরকম কিছু কি বলছে কখনো? জি। কি বলছে একটু বলো তো। বড় হয়ে জিহাদ কি বড় হয়ে জিহাদ করবা এটা বলছে? জিহাদে তো অনেক মারামারি করা লাগে, অনেক তলোয়ার দিয়ে যুদ্ধ করা লাগে, এগুলা কি তুমি করতে পারবা? জি ইনশাআল্লাহ, আল্লাহর তৌফিক দান করলে। আল্লাহ তৌফিক দান করলে করতে পারবা? জি। এই কনফিডেন্স, মানে এটা কি তোমার হুজুরে সাহস দেয় সবসময়? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে নেতারা তো ভোট ছাড়া কিছু বোঝে না, সাধারণ মানুষের প্রাণ গেলেও তাদের কিছু যায় আসে না। আর আমি জানি সন্তানহারা মুসলমান মায়ের কান্না এবং হিন্দু মায়ের কান্নার মধ্যে কোনো তফাৎ নেই। তাই একজন সাধারণ মানুষ হিসেবে দেশের স্বার্থে, বৃহত্তর জাতীয় স্বার্থে এই সত্য জানানোর দায়িত্বটা তুলে নিলাম। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় সেটা তো দেখলেন, এরপরে মাদ্রাসার একটু ফিরিস্তি শুনুন এবং হুঙ্কার দেখুন। হাজার হাজার মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, MSK মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, সরকারের মাদ্রাসা, তারপরে তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা। যে বলেছিল হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তার শক্তির উৎস দেখুন। মাদ্রাসায় বাংলায় 11,000-এর উপর খারিজি মাদ্রাসা আছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি মাদ্রাসা শিক্ষায় অনুদান বাড়াচ্ছেন আর আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, সেটা কি আপনি বুঝতে পারছেন না? আপনার আমলে দেখুন মাদ্রাসা কতটা বেড়েছে। আজকে 13 বছরে আরও অনেক মাদ্রাসা পশ্চিমবঙ্গে কতগুলো মাদ্রাসা আছে শুনলেন, এবং ওই মাদ্রাসায় কত স্টুডেন্ট আছে সেটা একটু হিসাব করুন। যদি গড়ে 100 করে স্টুডেন্ট থাকে কত হয়, এবং তার মধ্যে যদি একটি মাদ্রাসা থেকে 10 জনও ওই জেহাদি মানসিকতায় উদ্বুদ্ধ হয়, মানে বিধর্মীদের মারলেই জান্নাতুল ফিরদৌসে যাওয়া যায়, এই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়, তাহলে কি হবে? এবং এই প্রসঙ্গে কোরআনের 9 নম্বর সূরার 23 নম্বর আয়াতটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যেখানে বলা হচ্ছে
তাদের পিতামাতার কথাও না শুনতে। হে বিশ্বাসীগণ, তোমাদের পিতা এবং ভ্রাতা যদি বিশ্বাস অপেক্ষা সত্য প্রত্যাখ্যানকে শ্রেয় জ্ঞান করে, তবে তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা ওদেরকে অভিভাবক করে তারাই সীমা লঙ্ঘনকারী। মানে কোনো যুবককে যদি জিহাদি মানসিকতায় উদ্বুদ্ধ করা যায় এবং তার পিতামাতা যদি ভুল বুঝতে পেরে তাকে বোঝাতে চায়, তাহলে সে পিতামাতার কথা শুনবে না। এই রকম আরও আয়াত রয়েছে। তাহলে জিহাদি হওয়ার মূল শিক্ষাটা লুকিয়ে রয়েছে কোরআনের মধ্যে, এবং এই শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। সেটা তো প্রমাণিত হলো। আর এই কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিল কারা? সংবিধানের 30 নম্বর ধারা যোগ করে কংগ্রেস সরকার। অর্থাৎ ভারতবর্ষের নষ্টের মূলে রয়েছে এই দলটি, এটা প্রমাণিত সত্য। আর বর্তমানে আপনারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছেন প্রত্যেকেই জানি না বুঝে কি না বুঝে এই মাদ্রাসা শিক্ষার জন্য অঢেল অনুমোদন দিয়ে যাচ্ছেন, এবং সেই টাকাটা আমাদের সকলের ট্যাক্সের টাকা, এবং সেই ট্যাক্সের টাকা দিয়ে আমাদের নিজেদেরই মৃত্যুর ফাঁদ তৈরি করছেন, আমাদের জীবনকে বিপন্ন করবার জায়গা তৈরি করছেন, দেশকে অসুরক্ষিত করবার জায়গা তৈরি করছেন। গোপীবল্লভপুরে কি এমন অসহিষ্ণুতার কথা বলেছিলেন, অপমানজনক কথা বলেছিলেন আপনি দিদি, তা নিয়ে কি হয়েছিল আমার থেকে আপনি ভালো জানেন, এবং কিভাবে সেটা মেকআপ দিয়েছিলেন আপনি ভালো জানেন। এই অসহিষ্ণুতার শিক্ষা কোথা থেকে পায়, এর মূলটা কোথায়, সেটাকে একটু বোঝার চেষ্টা করুন। জোরহাত করে অনুরোধ, আমাকে ভুল না বুঝে অন্তত বোঝার চেষ্টা করুন, কেননা আপনাদের অনেক কিছু করবার আছে। কতদিন আর মূল সমস্যাকে আড়াল করে এইভাবে পালিয়ে বেড়াবেন? পলায়নী মনোবৃত্তি ত্যাগ করে মূল সমস্যার সম্মুখীন হন এবং প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করুন। এইবারে একটু অন্তত আপনারা বোঝবার চেষ্টা করুন যে ইসলামের সাথে শান্তির বিরোধ চিরস্থায়ী, সেখানে নিরপেক্ষ থাকবার সুযোগ নেই। ইসলামীয় ধারণায় শান্তি হলো পৃথিবীর সমস্ত লোককে যে কোনোভাবেই হোক ইসলামে দীক্ষিত করা। এটা করতে পারলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তারা বিশ্বাস করে। পৃথিবীতে অমুসলমান শাসিত এলাকা যতক্ষণ থাকবে ততক্ষণ শান্তি সেখানে প্রতিষ্ঠিত হবে না। আর তাই পৃথিবীর সমস্ত লোককে ইসলামে দীক্ষিত করবার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের কাছে ফরজ, অর্থাৎ অবশ্য কর্তব্য। আর এই জন্যেই ইসলাম প্রত্যেক মুসলমানকে জেহাদে অংশগ্রহণ করতে বলেছে, এবং যাদের পক্ষে জেহাদে যোগদান করা সম্ভব নয় তারা যেন অন্ততপক্ষে মনে মনে বিধর্মীদের সংহার করবার সংকল্প রাখে। তারা যেন যারা জিহাদে অংশগ্রহণ করেছে তাদের সর্বতভাবে প্রকাশ্যে অথবা গোপনে সহযোগিতা করে। এটাই প্রকৃত ইসলামের শিক্ষা। আর ওই শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত মাদ্রাসায়। আমি এখানে যে আয়াতগুলো তুলে ধরলাম তার কোনো ব্যাখ্যা দিতে পারলাম না, এমনিতেই প্রতিবেদনটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু মাদ্রাসায় প্রত্যেকটা শব্দের ধরে ধরে ব্যাখ্যা দিয়ে তাদের দেশ বিরোধী, সংস্কৃতি বিরোধী তৈরি করা হয়। দারুল হার্ব, অর্থাৎ মুসলমান ছাড়া অন্যদের শাসিত দেশ যতদিন থাকবে, যতদিন দারুল ইসলাম অর্থাৎ মুসলমানদের দেশে পরিণত না হবে, ততদিন পর্যন্ত তাদের এই সংগ্রাম তারা প্রকাশ্যে অথবা গোপনে কৌশলে করে যাবে। আর এই গোপন কৌশলে সহযোগিতা করছি আমরা কবে বুঝব? কোরআনের একটি আয়াতে তো আমাদের অবধি বলে দিয়েছে। আমরা কি সত্যি সারা জীবন অবধি থাকব আর নিজেদের ক্ষতি করে যাব? দেশের সমস্ত রাজনৈতিক নেতা যে কোনো দলেরই হোক না কেন, আপনাদের সকলের কাছে আমার হাত জোর করে নিবেদন, আপনারা এখনও বুঝতে শিখুন, সচেতন হন, না হলে এরপরে হয়তো আর সময় থাকবে না। এই দেখুন 3 মাস আগে অধীর রঞ্জন চৌধুরী কার্তিক মহারাজের ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলেছিলেন। কোথাকার মহারাজ পরাজের কথা বলেন না তো, সমাজের 12টা বাজে গেরুয়া পোশাক পরে এরা রাজনীতি করছে। আগে গেরুয়া পোশাক খুলে তারপর রাজনীতি কর, সোজা কথা আমার কাছে। আসলে কার্তিক মহারাজ হিন্দুদের ঐক্যবদ্ধ করতে চান, এটাই ছিল তার উপরে অধীরবাবুর রাগ। কিন্তু বর্তমানে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তার ভুল আস্তে আস্তে বুঝতে পারছেন। এখন তিনি দেখুন কি বলছেন। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবুন। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে, তাতে মুর্শিদাবাদকে দাবি করবে তারা, মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। তাই আমি বলবো তিনি কোনো রাজনীতির জন্য এই কথা উপলব্ধি করেননি, তিনি পারিপার্শ্বিক অবস্থা দেখে উপলব্ধি করছেন। আপনাদের সকলের মধ্যে এই চেতনা জাগুক, রাজনীতির ঊর্ধ্বে উঠুন, তা না হলে সত্যি ভারতবর্ষের এক অন্ধকার দিন ঘনিয়ে আসছে। যে মাদ্রাসা আপনারা পুষ্টি সাধন করছেন, সেই মাদ্রাসায় যখন সে মন্দির ভাঙবার শিক্ষা পাবে, তখন শুধু মোদির বানানো রাম মন্দির ভাঙবার শিক্ষা পাবে না, সেই মাদ্রাসায় শুধু বিজেপি কর্মীদের ধরে মারবার শিক্ষা পাবে না। কাফের বলতে সেখানে সব দলের কর্মীদেরই বোঝাবে। এই দেখুন রাম মন্দির সম্পর্কে মুসলমানরা কি বলছে। मंदिर को, किस मंदिर को? राम मंदिर को हम ही तोड़ेंगे सब। सही बताओ, हमारा सरकार चेंज होती है, हमारा राज होगा। क्या करोगे? सरकार चेंज हो जाएगी, मंदिर तोड़वाएंगे, सब में पहले मस्जिद बनवाएंगे दोबारा। ये बताइए चाचा, बाबरी कैसे लेंगे वापस? लेंगे, हिम्मत से लेंगे, ताकत से लेंगे। थोड़ा देर के बाद नया देर नहीं होगा।
এই দর্শন আপনার দীঘার জগন্নাথ ধামও ভাঙবার শিক্ষাই দেবে, সেটা অন্তত বুঝতে শিখুন। কৌশিক কুণ্ডু নামে একজন তৃণমূলের সমর্থক ফেসবুকে পোস্ট করেছেন যে সমস্ত টেরোরিজমের আক্রমণগুলো কেন এই মোদী সরকারের আমলে হচ্ছে। ভাই তোমাকে বলি, এর মূল কারণ হচ্ছে এটাই, মোদী সরকার মুসলমানদের তোষণ না করে প্রকৃত উন্নয়ন করতে চাইছেন, আর মুসলমানরা তোষণ ছাড়া অর্থাৎ ইসলামের বিস্তারের যে পথ সেটাকে পুষ্টি সাধন করা ছাড়া অন্য কোনো কিছুই তারা উন্নয়ন বলে মনে করে না। তাই তাদের মোদীকে নিয়ে যতটা মাথা ব্যথা কংগ্রেসকে নিয়ে ততটা ছিল না, বা যোগীকে নিয়ে মুসলমানদের যতটা মাথা ব্যথা তৃণমূলকে নিয়ে ততটা নয়। বাংলাদেশের চিন্ময় মহাপ্রভুকে নিয়ে তাদের মাথা ব্যথা, কারণ তাদের স্বপ্নের পথে এরা বাধা। তাই ভাই তুমি আরও যদি জানতে চাও ইসলামীয় দর্শন নিয়ে পড়াশোনা করো, আমি প্রতিবেদনের শেষে কতগুলো বই উল্লেখ করে দেবো, সেইগুলো পড়ো এবং সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবতে শেখো। পাহেলগাঁওয়ে হিন্দুদের দেখে দেখে মারা হয়েছে কিনা কোরআন হাদিস পড়লেই বুঝতে পারবে। আর যদি সেটা বুঝবার জন্য তুমি কোনো মুসলমানের কাছে ছুটে যাও তাহলে সারা জীবন অন্ধকারেই থেকে যাবে আর নিজের সম্প্রদায়ের মাথায় কুড়ুল মারবে। কোনো মুসলমান সেটা করে না, সে যতই শিক্ষিত হোক জ্ঞানী হোক, কৌশলে সেটাকে এড়িয়ে যায়, তোমার দৃষ্টিভঙ্গিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। আরামবাগ টিভির মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু সে সেটা বলে না। মাসুম আক্তার পদ্মশ্রী পেলেও সে সেটা বলে না, তবে তারা যতটুকু বলে তার জন্যই তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আসলে হিন্দুদের ভালোটা হিন্দুদের নিজেদের বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। এবারে দেখুন মুসলমান নেতারা কিভাবে আপনাকে বোকা বানায় এবং মূল জায়গা থেকে দৃষ্টিভঙ্গি ফিরিয়ে দেয়, সেটা একটু দেখুন। কোরআন, পবিত্র কোরআন হয়েছে ভালো কাজের জন্য। আদর্শ ব্যক্তি হিসাবে মানুষ সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করবে, সকল ধর্মকে ভক্তি করবে, নিজের ধর্ম যেমন পালন করবে। ইসলাম শান্তির ধর্ম, সেখানে আসলে যখন দেশে কিছু ঘটে তখন এই সমস্ত সাংবাদিকরা পেশাদারিত্বের জন্য একটু বিচলিত হয়ে পড়েন এবং ছুটে যান কোনো মুসলমান পণ্ডিতের কাছে বা মুসলমান রাজনীতিবিদের কাছে, আর তারা যা বুঝিয়ে দেয় তাতেই তারা আত্মতৃপ্তি লাভ করে চলে আসেন। আসলে এদের প্রতিবেদন দেখে আপনি ঠকে যান। দিনরাত পড়াশোনা করা আমার নেশা, বিভিন্ন ইসলামী বইপত্রে যে সমস্ত আয়াতগুলো বিভিন্ন জায়গায় পেয়েছি বিশ্বাস হয়নি যে এটা কোনো ধর্মগ্রন্থে লেখা থাকতে পারে। তাই আমি বাংলাদেশ থেকে হাবিবুর রহমানের কোরআন শরীফের সরল বঙ্গানুবাদ বইটি আনিয়েছি এবং মিলিয়ে দেখেছি। আপনারাও মিলিয়ে দেখতে পারেন, আমি যে আয়াতগুলোর কথা বললাম প্রত্যেকটা মিলে যাবে। যাই হোক, আপনার ধর্মীয় দর্শন হলো সর্বে ভবন্তু সুখিন, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্ত, মা কশ্চিৎ দুঃখ ভগ্গাবেদ। সনাতন ধর্মের এই দর্শন অনুযায়ী ভগবানের প্রতি ভক্তি হলো মানবের একটি কোমল, নমনীয়, উদার এবং উৎকৃষ্ট মানসিক ভাব। শ্রদ্ধা, প্রেম, প্রীতি, ভালোবাসা এই ভাবগুলি ভক্তিভাবের অনুসারী, যার দ্বারা মানুষ পশুত্ব থেকে মানবত্বে এবং মানবত্ব থেকে দেবত্বে উন্নীত হতে পারে, যা নরকে নর হতে নরোত্তমে এবং অন্তিমে নারায়ণে পরিণত করে। এইবারে আপনি ভাবুন, এতক্ষণ পর্যন্ত যে ইসলামীয় দর্শনের কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তার মধ্যে এই ভাব কতটুকু আছে। তারপরে আপনি সোশ্যাল মিডিয়ায় ইসলাম মানে শান্তি এই সংক্রান্ত কোনো কমেন্ট করবেন। এরপরে আমি বুদ্ধিজীবী রূপ ধান্দাবাজ, মহাত্মারূপী শয়তান, মেকি সেকুলার রূপী গিনিপিকদের সম্পর্কে কিছু কথা বলবো। এতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে আয়াত তুলে ধরে ধরে আপনাদের দেখালাম সেখানে বিধর্মী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের হত্যা করা কোরআন তথা ইসলামীয় দর্শনের স্বীকৃত অর্থাৎ ধর্মীয় কাজ। কিন্তু আমি দেখেছি যারা ইসলামের অ আ ক খ কিছুই জানে না, ইসলাম সম্পর্কে তাদের একটা কল্পিত জগৎ আছে, সেই কল্পিত জগতে আবদ্ধ থেকে তারা অনেক সময় অনেক বড় বড় কথা বলেন, মানে সব ধর্ম সমান ইত্যাদি তাৎপর্যপূর্ণ কথা বলেন, মানে এরা নিজেদের দিব্যজ্ঞানী বলে মনে করেন, কিন্তু কাণ্ডজ্ঞানটা থাকে না। বা ভারতবর্ষের যারা কমিউনিস্ট মনোভাবাপন্ন তারা তো এই দিক থেকে এগিয়ে আছেন। তাদের সন্তুষ্টি বিধানের জন্য আমি এবারে আপনাদের সামনে কয়েকজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদদের মতামত তুলে ধরেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের মন গড়া ব্যাখ্যার কোনো মূল্য ইমানদার মুসলমানদের কাছে নেই। তার আগে আপনাদের একটু কিছু কুচক্রী কমিউনিস্টদের কুকীর্তি দেখাই। এর মধ্যেই তারা কেমন নির্লজ্জের মতো ভণ্ডামি শুরু করেছে দেখুন। মিথ্যা বিবৃতি দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করছে এবং প্রকৃত জিহাদিদের আড়াল করছে, তাদের পুষ্টি সাধন করছে। দু একটা উদাহরণ দিই। এক নম্বরে মনিরুল ইসলাম, ইনি ছবিসহ পোস্ট করেছেন জম্মুতে সন্ত্রাসবাদী কার্যকলাপের অন্যতম মাস্টারমাইন্ড তালিব হোসেন শাহ, তিনি নাকি জম্মুতে বিজেপির আইটি সেলের প্রধান। এনার পোস্ট শেয়ার করেছেন মলয়চন্দ্র সাহা এবং এনারা দুজনেই সিপিআইএম কর্মী। দ্বিতীয়ত অতীশ ব্যানার্জি, তিনি একটি পোস্ট শেয়ার করেছেন, এই পোস্টটি করা হয়েছে উলামায়ে দেওবন্দ নামে একটি অ্যাকাউন্ট থেকে। এই অতীশ ব্যানার্জি ইনিও সিপিএম কর্মী। এই পোস্টে বলা হয়েছে 26 জন মানুষ মারা গেছেন, তাদের মধ্যে 15 জন মুসলমান। কিন্তু দেখুন, আমরা তো জানি কলকাতার মানুষও মারা গেছেন, তাদের নাম কিন্তু এখানে নেই। এর থেকে বোঝা যাচ্ছে এই পোস্টটা ফেক এবং যে ছবিটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা এআই দিয়ে তৈরি বলেই আমার মনে হচ্ছে।
তাহলে সিপিআইএম হলেই কি এরকম অন্ধ হওয়া যায়, দায়িত্বজ্ঞানহীন ক্লাস জাতির শত্রু হওয়া যায়? 3 নম্বরে কৌশিক কুণ্ডু, ইনি আবার তৃণমূল কর্মী। তার প্রিয় বন্ধু জামাল শেখের সাথে পোস্ট করেছেন, যার মূল বক্তব্য সমস্ত জিহাদি আক্রমণগুলো কেন বিজেপি সরকারের আমলে হয়েছে, এর দায়বদ্ধতা কার? বন্ধু, তোমার বুদ্ধি যদি অন্যজনের কাছে বন্ধক দেওয়া না থাকে তাহলে আশা করি উত্তর পেয়ে গেছো। দীপক ব্যাপারী, ইনি তো দেখলাম ফেসবুকে পোস্ট করেছেন সম্পূর্ণটাই মোদির দোষ, মোদী সরকারের চক্রান্ত। এই দীপক ব্যাপারীর আমি দেখেছি জিহাদি প্রেম অত্যন্ত বেশি। আমি একে যোগেন মণ্ডলের ইতিহাস পড়তে বলবো। আর সরকারের কাছে আমার আবেদন, এ কোথার থেকে জানলো মোদী সরকারের চক্রান্ত, তার প্রমাণ দিতে বলুন, তা না হলে ওকে উপযুক্ত শিক্ষা দেন। তাই এই সমস্ত মানুষগুলো আসলে ওই সমস্ত জিহাদিরা যারা ফিল্ডে নেমে মানুষ মারলো তাদের থেকেও বড় অপরাধী, কেননা এরাই প্রকৃত জিহাদিদের আড়াল করে, জিহাদকে দীর্ঘজীবী করে। এদেরই কুমতলবের জন্য যুগ যুগ ধরে জিহাদ চলতে থাকে। তাই আমি বলবো এদের দ্বারা প্রভাবিত না হয়ে আপনারা দেখুন বিভিন্ন ইসলামীয় চিন্তাবিদ ইসলামীয় দর্শন সম্পর্কে কি বলেছেন। বিখ্যাত ইসলামীয় চিন্তাবিদ ইমান সারাকি, ইনি বলেছেন, জিহাদ একটি নির্ধারিত ফরজ এবং আল্লাহ কর্তৃক নির্দেশিত। যে ব্যক্তি জিহাদকে অস্বীকার করে সে কাফির, এবং যারা জিহাদের বাধ্যবাধকতা সম্পর্কে সন্দেহ পোষণ করে তারা বিপদগামী। আর এক ইসলামীয় চিন্তাবিদ সাহিবুল ইকতার, এনার মতে জিহাদ একটি নির্ধারিত ফরজ, যে অস্বীকার করে সে কাফির। জিহাদের বাধ্যবাধকতা সুস্পষ্টভাবে কুরআন, সুন্নাহ এবং উম্মাহর ঐকমত দ্বারা প্রমাণিত। জিহাদ যে সম্পূর্ণরূপে আক্রমণাত্মক যুদ্ধ তা বলেছেন মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং ইসলামীয় চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ সাইদ রহমান আলবুটি। তিনি তার জুরিসপ্রুডিয়েন্স ইন মোহাম্মদ বায়োগ্রাফি এই বইয়ের 134 পৃষ্ঠার 7ম সংস্করণে বলেছেন, পবিত্র যুদ্ধ যেটি ইসলামিক আইনশাস্ত্রে উল্লেখ রয়েছে তা মূলত একটি আক্রমণাত্মক যুদ্ধ। এটা প্রত্যেক বয়সে মুসলমানদের কর্তব্য যখন তাদের কাছে প্রয়োজনীয় সামরিক শক্তি থাকে। এটি সেই পর্যায়ে যেখানে পবিত্র যুদ্ধের অর্থ চূড়ান্ত রূপ নিয়েছে। এইভাবে আল্লাহর রসুল বলেন, তোমাকে লোকেদের সাথে যুদ্ধ করবার নির্দেশ দেওয়া হচ্ছে যতক্ষণ না তারা আল্লাহ ও তার বাণীতে বিশ্বাস করে। ডক্টর মোহাম্মদ সাইদ রহমান আলবুটি, ইনি ছাড়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের আরও অনেক ইসলামীয় পণ্ডিত বুদ্ধিজীবী জিহাদ বা হোলি ওয়ারকে আক্রমণাত্মক যুদ্ধ হিসেবেই বর্ণনা করেছেন। মিশরের ওই বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে ডক্টর আফিফি অন্যতম। তিনি বলেছেন, ইসলাম যুদ্ধকে অনুমোদন করেছে, তাই আল্লাহর বাণী যুদ্ধে পরিণত হয়। কারণ মোহাম্মদ আরব উপদ্বীপের আশেপাশে 8 জন রাজা এবং রাজকুমারের কাছে তার দূত পাঠিয়েছিলেন যাতে তাদেরকে ইসলাম গ্রহণ করতে আহ্বান জানানো হয়। তারা তার আহ্বান প্রত্যাখ্যান করেছে, সুতরাং তাদের সাথে যুদ্ধ করা মুসলমানদের উপরে বাধ্যতামূলক হয়ে গেল। ডক্টর আফিফি এরপরে মন্তব্য করেছেন, ইসলামী আইন দাবি করে যে মুসলমানরা কাফেরদের সাথে লড়াই শুরু করে তারা প্রথমে তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেয়। এটা প্রমাণিত হয় যে নবী মানুষকে প্রথমে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানান, আগে কখনো তিনি যুদ্ধ করেননি। তিনি তার জেনারেলদেরও তা করতে নির্দেশ দিয়েছেন। এখান থেকে কি বোঝা গেল? না মুসলমানরা কাউকে প্রথমে মুসলমান হওয়ার জন্য দাওয়াত দেবে, মানে আমন্ত্রণ জানাবে। সে যদি তা প্রত্যাখ্যান করে, মানে ইসলাম গ্রহণ না করে, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করা যেতে পারে। অর্থাৎ ইসলাম যেহেতু প্রথমে আক্রমণ করে না, তাই এটাকে তারা বলে শান্তির ধর্ম। কি সুন্দর! কিছু বুঝলেন? যে কেউ ইসলামকে প্রত্যাখ্যান করবে একমাত্র মৃত্যুই ছিল তার জন্য নির্ধারিত শাস্তি, অন্য কিছু নয়। ইসলাম ছাড়া অন্য কোনো বিশ্বাস লালন করবার স্বাধীনতা ইসলাম অনুমোদন করে না। কোরআন হাদিস বিশিষ্ট জনেদের কথা তো আমরা জানলাম। এবার চলুন দেখি ইসলামের 4টি আইনশাস্ত্র রয়েছে। এই আইনশাস্ত্রগুলোতে জিহাদ সম্পর্কে কি বলা হয়েছে। আসলে কোরআন হচ্ছে ইমানদার মুসলমানদের কাছে সংবিধান, আর হাদিস হচ্ছে এই সংবিধানের ব্যাখ্যা। এবং কোরআন এবং হাদিসের উপরে নির্ভর করে তৈরি হয়েছে ইসলামী আইন। ইসলামী আইনের 4টি শাখা রয়েছে, যথা মালিকি, শাফি, হানাবলি এবং হানিফি। ইসলামের এই 4টি আইনেই জিহাদের সম্পর্কে মতামত রয়েছে। চলুন সেগুলো একটু দেখে নেওয়া যাক। মালিকি আইনশাস্ত্রে বলা হয়েছে, দ্য মুসলিম আর টু ফাইট উইথ দ্য কাফের টু অ্যাডভান্স আল্লাহর রিলিজন। শাফি আইনশাস্ত্রে বলা হয়েছে, দ্য মিনিং অফ জেহাদ ইন শেয়ার টার্ম ইন টু মেক অটোমাস্ট ইফোর্ট ইন ফাইটিং ইন পথ অফ আল্লাহ। হানাবলি আইনশাস্ত্রে বলা হয়েছে, জিহাদ মিন্স টু ফাইট এগেনস্ট দ্য আনবিলিভার। হানাফি আইনশাস্ত্রে বলা হয়েছে, জিহাদ মিন্স টু বি ইন ফাইটিং ইন দ্য পথ অফ আল্লাহ বাই ওয়ান্স লাইফ, ওয়েলথ অ্যান্ড স্পিচ। আমরা দেখলাম জিহাদের ধারণা নিয়ে 4 আইনশাস্ত্রের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কাফেরদের বিরুদ্ধে সংগ্রামের কথাই সেখানে বলা হয়েছে। অনেক তো হলো, এবার চলুন আমরা একটু দেখি স্বয়ং মোহাম্মদ জিহাদ সম্পর্কে কি বলেছেন। আসলে রসুল নিজেই বলেছেন আল্লাহর নির্দেশেই তিনি যুদ্ধ করেছেন ইসলামকে পূর্ণতা দেবার জন্যে। এই সংক্রান্ত বিষয়ে তার মতামত, আমাকে আল্লাহর পক্ষ থেকে লোকেদের সাথে যুদ্ধ করবার নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না তারা একথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো মামুদ নেই এবং মোহাম্মদ তার রসুল, এবং তারা সালাত কায়েম করে এবং জাকাত প্রদান করে। যদি তারা তা করে তবে তাদের রক্ত এবং সম্পদ আমার হাতে নিরাপদ। সহি বুখারী হাদিসে একথা আছে। অনুরূপ হাদিস সহি মুসলিমেও রয়েছে। এবারে চলুন আমরা দেখব
মূর্তি পূজারীদের মূর্তি ভাঙার বিষয়ে মোহাম্মদের ভূমিকাটা কি? রসুল মক্কা বিজয়ের পর কাবায় প্রবেশ করে কুরাইশদের উপাস্য 360টি মূর্তি নিজের হাতে ভেঙে ফেলেছিলেন। এই কথার উল্লেখ রয়েছে কিন্তু সহিহ বুখারী হাদিসে, এবং দেখুন এই হুজুর সে কথা বলছেন। একটা দুটো নয় 360টা মূর্তি রাখা ছিল। আমাদের দেশে দেখবেন অনেক হিন্দু ভাই ফেসবুকে লাইভে এসে মোবাইলে বলছে কাবা ঘরে শিবের মূর্তি রাখা আছে, বলছে না বলে। সে কেন বলেছে জানেন? এখন নেই, কিন্তু বাস্তব কথা বলেছে। কাবা ঘরের ভেতরে একটা দুটো নয় 360টা মূর্তি রাখা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়। মূর্তি ভাঙার সেই আয়াতগুলো কোরআনে উল্লেখ রয়েছে। কোরআনের 17 নম্বর সূরার 81-82 নম্বর আয়াতে এবং 37 নম্বর সূরার 22-23 নম্বর আয়াতে এগুলো পেয়ে যাবে। রসুলের কণ্ঠে কোরআনের সেই আয়াত বলা সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবে। সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরার 81 নম্বর আয়াত এটি। রসুল মোহাম্মদের জীবনের সংগ্রাম ছিল মূর্তি উপাসক কাফেরদের বিরুদ্ধে, অবিশ্বাসীদের বিরুদ্ধে, পৌত্তলিকতার বিরুদ্ধে। বাংলাদেশের একজন লেখক গোলাম মোস্তফা তিনি রসুলের জীবনী লিখেছেন, যার নাম বিশ্বনবী, বাংলা সাহিত্যের একটি বিখ্যাত গ্রন্থ। সেখানে তিনি বলছেন, মহানবীর সমস্ত সংগ্রামের মূল প্রেরণা ছিল পৌত্তলিকতার উচ্ছেদ সাধন করিয়া তৌহিদকে জয়যুক্ত করা। এই সংগ্রাম তাই কুরাইশদের বিরুদ্ধে নয়, প্রকৃতপক্ষে মক্কার বিরুদ্ধে নয়, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, জগৎজোড়া পৌত্তলিকতার বিরুদ্ধে। আধুনিক অনেক পণ্ডিত বলে থাকেন যে মুসলমানদের সঙ্গে বিধর্মীদের সংঘর্ষ শুরু হলে বা ইসলাম বিপন্ন হলে ইসলামের জিহাদ করা কর্তব্য, কিন্তু এই কথাটা মোটেই ঠিক নয়। একজন ইসলামী পণ্ডিত যার নাম সাহেফি তিনি বহুদিন আগেই বলে গেছেন, শুধুমাত্র ইসলামের সাথে সংঘর্ষে উপনীত হওয়ার পর নয়, বিশ্বাস স্থাপন অর্থাৎ ইসলাম গ্রহণ না করবার জন্যে অবিশ্বাসীদের সাথে যুদ্ধ করা জিহাদের উদ্দেশ্য। আসলে নিরপেক্ষ বলে কোনো শব্দ ইসলামে নেই। পরমত সহিষ্ণুতা এবং তার প্রতি শ্রদ্ধা, তার তো কোনো কথাই নেই। কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করতেও আল্লাহ নিষেধ করেছেন। সর্বশক্তিমান এবং পবিত্র আল্লাহ কি বলেছেন সেই প্রসঙ্গে কোরআনের 4 নম্বর সূরার 144 নম্বর আয়াতটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। হে বিশ্বাসীগণ, বিশ্বাসীদের পরিবর্তে অবিশ্বাসীদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? বর্তমান যুগেও যে ইমানদার মুসলমানরা এটাকে মেনে চলে তার প্রমাণও আমি দিচ্ছি, দেখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকেন, তাহলে আপনাকে বলছি, আপনি পৃথিবীর কোনো বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানকে ফেসবুকে হোক, অফলাইনে হোক, অনলাইনে হোক সহযোগিতা করবেন না। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, নাস্তিক কেউ মুসলমানদের বন্ধু নয়। এরা সবাই মুসলমানদের চিরদুশ্মন। তবে হ্যাঁ, এ নির্দেশও সেখানে রয়েছে যে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করা যাবে তাদের ক্ষতি সাধন করবার জন্যে, তাদের দুর্বল করবার জন্যে। নিশ্চয়ই আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছেন। এর জন্য ওই দর্শন সম্পর্কে আরও অবহিত হন, এখানে সেটা আমার ব্যাখ্যা করবার অবকাশ নেই। আজকাল অনেকেই ইসলামের এই সমস্ত রক্তলোলুপ ভাষ্যগুলোকে, তার আক্রমণাত্মক দিকগুলোকে আড়াল করতে চায় আধুনিকভাবে ব্যাখ্যা করে, কিন্তু তারা আসলে জেনে বুঝে মানুষকে ভুল পথে পরিচালনা করবার জন্য এইগুলো করে। মূলত ইসলামের ইতিহাস এতটাই স্বচ্ছ যে এই নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। হযরত মুহাম্মদ থেকে আজ পর্যন্ত যত ইসলামের ইতিহাস রচিত হয়েছে, কোরআন হাদিস তার মধ্যে তো আছেই, প্রতিটিতেই এটাই প্রমাণিত সত্য যে পয়গম্বরের জীবনে মূর্তি পূজা এবং মূর্তি পূজারীদের বিরুদ্ধে আক্রমণ এবং রাতের অন্ধকারে মক্কা থেকে সিরিয়াগামী বণিক দলের উপরে আগ্রাসী হানাযুদ্ধের মধ্য দিয়েই তার জয়যাত্রা শুরু, এবং বদরের যুদ্ধের মস্ত বড় জয় তার সাফল্যের অন্যতম কারণ। এবং বদরের যুদ্ধের জয়ের পরের থেকে তিনি ওই আক্রমণের ধারাটাই বরাদ্দ রেখেছিলেন। হাদিস মতে হযরত মুহাম্মদ তার 10 বছরের মদিনা মাসের মধ্যে 82 বার জিহাদ করেছিলেন। এর মধ্যে 26টায় তিনি নিজে নেতৃত্ব দিয়েছিলেন। এই 26টা জিহাদকে বলা হয় গাজওয়াত, অর্থাৎ এই 26 বার নবীজি গাজী হয়েছিলেন। গাজী মানে কাফেরদের বিরুদ্ধে হামলায় জয়ী হওয়া বা কাফেরদের হত্যা করা। হাদিসে এও দেখা যায় যে গাজওয়াতগুলির মধ্যে বেশিরভাগই ছিল হানাদারি, অর্থাৎ শত্রুকে নোটিশ না দিয়ে আক্রমণ। এই সমস্ত হানাদারি আক্রমণ করে নবীজি যে বিপুল পরিমাণে ধন সম্পদ পেয়েছিলেন তার বিবরণ হাদিসে রয়েছে। তাই সবশেষে আমি আমার দেশবাসী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো রাজনৈতিক মতাদর্শের মানুষদের সকলের কাছে করজোড়ে প্রার্থনা করব, আসুন আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে এই সমস্ত জিহাদি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই। তা না হলে এদের হাত থেকে আমাদের নিস্তার নেই। সেই ক্ষেত্রে উপাসনা পদ্ধতিতে যদি আপনি মুসলমান হন তাদেরও কিন্তু নিস্তার নেই, আমি সেটা আগেই উল্লেখ করেছি। আর যারা মূল স্রোতের শিক্ষায় শিক্ষিত মুসলমান, এই ব্যাপারে তাদের আরও বেশি দায়িত্ব নিতে হবে। আর হিন্দুদের কাছে অনুরোধ, কোনো মুসলমান, সে আপনার কলিগ, বন্ধু, প্রতিবেশী যেই হন না কেন, সে যতই আপনার প্রতি আন্তরিকতা দেখাক না কেন, আপাততভাবে নিরীহ গোবেচারা হোক না কেন বা প্রচুর পাণ্ডিত্যের অধিকারী হোক না কেন,
কিন্তু যদি দেখেন কোনো প্রসঙ্গে আপনাকে বোঝানোর চেষ্টা করছে ইসলামের মধ্যে হিংসার কোনো স্থান নেই, তাহলে জানবেন যে জেহাদিকে আপনি দেখছেন ফিল্ডে নেমে লড়াই করছে তার থেকে সে আরও বড় জেহাদি। কারণ এর উপরে বিশ্বাস করে আপনি আপনার সম্প্রদায়ের মধ্যে আরও 5 জনকে বলবেন যে ইসলামে হিংসার কোনো স্থান নেই, এটাই সে চায়। আসলে সে কোরআনের নির্দেশ পালন করছে, অর্থাৎ দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করবার চক্রান্তে লিপ্ত রয়েছে গোপনে। সেটা আপনি বুঝতে পারছেন না, কারণ প্রকৃত ইসলামীয় দর্শন সম্পর্কে আপনি অজ্ঞ। ইসলামে বিধর্মীদের সাথে ছল চাতুরি কপটতা প্রতারণা সমস্ত কিছু স্বীকৃত। আসলে মূল বিষয় থেকে দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে আপনার ওই বন্ধু বা কলিগ সে তো ইসলামেরই সেবা করছেন। তাই যখন কোনো ঘটনা ঘটে আপনারা দেখবেন কিছু মুসলমান হঠাৎ করে উদার হয়ে যায়। যেমন পাহেলগাঁওয়ের ঘটনার পরে কিছু কাশ্মীরি মুসলিমদের দেখবেন ট্যুরিস্টদের জল দিচ্ছেন, বা অনেকজনই মিডিয়ার সামনে এসে বলেছেন এই ধরনের কাজকে তারা বরদাস্ত করেন না। এই ধরনের আচরণ এটাও এক রকমের ছলনা। তারা যদি ওই পবিত্র গ্রন্থে যে 200টিরও বেশি আয়াত রয়েছে, যে আয়াতগুলোর দ্বারা প্রভাবিত হয়ে জিহাদিরা এই কাজগুলো করে, তার বিরুদ্ধে যদি সরব না হয় তাহলে সেটা তো জিহাদির কার্যকলাপকেই প্রশ্রয় দেওয়া হয়, মানে পরবর্তীতে আরও বৃহত্তর জিহাদের জায়গাটা তৈরি করে দেওয়া হয়। তাই আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট, যে সমস্ত মুসলমানেরা ওই আয়াতগুলোর সম্পর্কে মানুষকে সচেতন না করে লুকোনোর চেষ্টা করে তারা সবাই জিহাদি। আমার কাণ্ডজ্ঞান বিসর্জন দিয়ে ধান্দাবাজ বুদ্ধিজীবী হয়ে মানুষকে বিপদের মধ্যে ফেলতে চাই না। তাই সত্যটাকে জানানো আমার নৈতিক দায়িত্ব বলেই আমি মনে করি, এবং প্রকৃত সত্যকে জেনে মানুষকে না জানানোটা পাপ বলে মনে করি। তাই আপনাদের জানালাম এই বিষয়ে। এরপরে আপনি কি ভাববেন সেটা আপনার ব্যাপার। বিবেকের কাছে আমি পরিষ্কার থাকলাম সত্যটা সবাইকে জানিয়ে দিয়ে। আর একটা কথা, এই ওয়াকাফ আইন সংশোধন নিয়ে দেশ জুড়ে আন্দোলন হচ্ছে। কিছু হিন্দু নেতা থেকে সাধারণ হিন্দু তাদের সাথ দিচ্ছে, কিন্তু হিন্দুরা জানে কি ওয়াকাফ আইনের মধ্যে লুকিয়ে রয়েছে জেহাদের বীজ। এবং অনেক বিশেষজ্ঞ বলছেন ওয়াকাফ আইনের জন্যই এই পেহেলগাঁওয়ের ঘটনা ঘটানো হয়েছে। আসলে ওয়াকাফের মধ্যে জিহাদের বীজ লুকিয়ে রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে আমি 4 মাস আগে একটা প্রতিবেদন করেছিলাম, কিন্তু আপনারা কেউ সেটা দেখেননি। আমি অনেকজনের প্রতিবেদন দেখেছি, কিন্তু কেউ বলেনি ওয়াকাফের মধ্যে লুকিয়ে রয়েছে জিহাদের বীজ। মানে ওয়াকাফের সম্পত্তির থেকে হওয়া আয় যে খাতে খরচ করা যাবে তার মধ্যে একটা খাত হচ্ছে জিহাদের খাত। তাই আমার এই ভিডিওটা দেখবার অনুরোধ করছি। তার সাথে সাথে আরও সতর্ক হওয়ার জন্য বিস্তারিত জানতে আমার আনফোল্ড হিস্ট্রি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন। শেষে আবার আমি সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে অনুরোধ করব, দেশের যুব সম্প্রদায়ের কর্মসংস্থান, গবেষণামূলক শিক্ষা, শিক্ষার ব্যয় বরাদ্দ, স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য ইত্যাদি নানা রকমের বিষয় রয়েছে, সেইগুলো নিয়ে আপনারা সরকারের উপরে চাপ সৃষ্টি করুন। কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক স্বার্থের বিষয়ে অকারণে সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজেদের এবং নিজের সম্প্রদায়ের তথা দেশের ক্ষতি সাধন করবেন না। আর মানুষের উপরে ধর্মের প্রভাব যদি না থাকতো তাহলে আমাকে 2025 সালে এসে এই খবর পড়তে হতো না, আর আমাকে এই ভিডিওগুলোও বানাতে হতো না। হিন্দুদের ধ্বংসের মূলে যদি একটি শ্লোক হতে পারে, তাহলে মুসলমানদের কোরআনে 200-র বেশি আয়াত থাকলে তার প্রভাব কতটা গভীর হয় সেটা নিজে ভাবুন। এবং সবথেকে বড় কথা, অর্গানাইজ ওয়েতে এইগুলোকে শিক্ষা দেওয়া হয় আর আমরাই তাতে সাহায্য করি। সবশেষে বলি, যদি সত্যি পেহেলগাঁও হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ইনি হয়ে থাকেন এবং তিনি যদি বিজেপি আইটি সেলের কেউ হয়ে থাকেন, তাহলে বুঝতে হবে চক্রান্তের শিকড় অনেক গভীরে প্রবেশ করেছে। কারণ যে কোনোভাবে হিন্দু ঐক্য নষ্ট করাই জিহাদিদের মূল উদ্দেশ্য। হিন্দুদের মনোবলকে ভেঙে দিয়ে তাদের দুর্বল করে ফেলতে পারলে তাদের ধ্বংস করতে সুবিধা হবে। কোরআন এবং হাদিসের বিধান এইরকমই আছে। তাই বর্তমানে বিজেপি দল যেহেতু হিন্দুদের স্বার্থে কথা বলছে, তাই তাদের মধ্যে ঢুকে হিন্দুদের মনোবল নষ্ট করাটাই এই জিহাদিদের মূল উদ্দেশ্য। তাই বিজেপি দলকে আরও সতর্ক হতে হবে। আর কমিউনিস্ট বন্ধুরা, মেকি সেকুলারপন্থীরা, আপনারা কিন্তু কেউই এদের হাত থেকে রেহাই পাবেন না। আপনারা যে গণতন্ত্রের কথা বলছেন সেই গণতন্ত্রের কোনো মর্যাদা কিন্তু থাকবে না এদের হাতে ক্ষমতা গেলে। এই দেখুন, 25 करोड़ की जनसंख्या है। मोदी जी और अमित शाह जी सुन लो, कान बेरेगा हो गया तो कान खोल के ये जो मेल है कान में से निकाल लेना। वो 5 लाख थे, अब 5 करोड़ के अब जनसंख्या कुर्बानी देगी, और वो कुर्बानी ऐसी कुर्बानी होगी कि भारत का पूरा संविधान पलट दिया जाएगा जो बाबा भीमराव अम्बेडकर ने लिखा था। नया इतिहास लिखा जाएगा। तो अमित शाह जी অর্থাৎ প্রকৃতপক্ষে যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে হিন্দুদের রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু তাদের ঐক্যবদ্ধ করবে কারা? তাদের একজন ধর্মগুরুর বক্তব্য শুনুন। আমরা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আমাদের যারা
সন্ন্যাসী, ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না, এমনকি তাদের যে অধিকার রাইট টু ভোট সেটিও ওরা এক্সারসাইজ করেন না, ভোটদানে বিরত থাকে। কার্তিক মহারাজের ঘটনার পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণ মিশনের একজন মহারাজের উক্তি আপনারা শুনলেন। এই রকম হিন্দু ধর্মীয় নেতাদের দ্বারা যদি আপনারা প্রভাবিত হন তাহলেও কিন্তু আপনাদের কপালে দুর্গতি আছে, কেননা এনারা নিজেরাও বাঁচতে পারবে না, আপনাকেও বাঁচাতে পারবে না। আপনাদের মতো ধর্মীয় নেতাদের কাছে তাই আমার করজোড়ে নিবেদন, আপনারা মানুষকে সচেতন করুন, রাজনৈতিকভাবে সচেতন করুন, কেননা ইসলাম আসলে কোনো ধর্ম নয়, ওটা একটা রাজনৈতিক মতাদর্শ, এবং তাদের সাথে লড়তে গেলে আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কেননা আপনাদের দেবতারা যদি এত শক্তিশালী হয়, তাদের মন্দির যখন মুসলমানরা ভেঙে দিয়েছে তখন তারা কেন তাদের নিজেদেরই রক্ষা করতে পারেনি, আপনাকে কি করে রক্ষা করবে? তাই রক্ষা আপনাকে নিজেকে করতে হবে, এবং এর একমাত্র উপায় রাজনৈতিকভাবে সচেতন হওয়া। অপরদিকে দেখুন, মুসলমানদের যারা ধর্মীয় নেতা, ইমাম, মৌলবীরা, তারা কিরকম ভাবে তাদের জনগণকে রাজনীতি সম্পর্কে সচেতন করে তোলে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটা মসজিদে মসজিদে ইমামরা একটা চিঠি দিয়ে সমস্ত মুসলমানদের কোথায় ভোট দিতে হবে তার স্পষ্ট নির্দেশ দিয়েছিল। হ্যাঁ, এই ভোটটাই হচ্ছে মূল জিনিস। বর্তমানে ভারতবর্ষের যা রাজনৈতিক অবস্থা, তাতে ভারতবর্ষের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেদের ভোট দেওয়ার আগে বহু রকমভাবে ভাবনা চিন্তা করে ভোট দিতে হবে, এবং কোনো বিশেষ ব্যক্তি নয়, রাজনৈতিক আইডিওলজি দেখে ভোট দিতে শিখুন, তা না হলে কিন্তু সমস্যা আছে। কেননা যে রাজনৈতিক দল আপনাদের স্বার্থ না দেখবে, যে রাজনৈতিক দল আপনাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, সেই রাজনৈতিক দলকে যদি ভোট দেন তাহলে তখন কিন্তু আর কেঁদেও কুল পাওয়া যাবে না। আর তার সাথে সাথে এ কথাটাও বলবো, একটা বৃহত্তর সামাজিক চক্রান্ত চলছে, বুদ্ধিজীবী রূপী কিছু ধান্দাবাজ এই চক্রান্তে সামিল হয়েছে। এরা কিন্তু নিজেদের কথা ছাড়া আপনার কথা ভাবে না, আর নিজেদের আখের গোছানো ছাড়া কিছু জানে না, তাই এদের থেকে সাবধান। আমাদের একটাই কথা যে বাংলাকে বাঁচাতে গেলে মোদী সরকারকে হাঁটাতে হবে। মোদি হটাও দেশ বাঁচাও, এই বার্তা আমরা পৌঁছে দিতে গেছি, শুধু বাংলা নয় পুরো দেশের স্লোগানটাই তুলেছি, মোদি হটাও। সবশেষে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আমরা উপাসনা পদ্ধতিতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান হতে পারি, আমরা জন্মসূত্রে হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, কিন্তু বৃহত্তর অর্থে আমরা মানুষ, এবং সেই মানব ধর্মই হচ্ছে প্রকৃত ধর্ম। মানুষের কল্যাণের চিন্তা করাটাই প্রকৃত কল্যাণ। তাই সত্যকে চাপা দিয়ে কখনো কল্যাণ হতে পারে না, সম্প্রীতিও রক্ষা হতে পারে না বলেই আমার মনে হয়েছে। এবং কোরআনে 6666টি আয়াত আছে, তার মধ্যে প্রায় 200টিরও বেশি আয়াত রয়েছে যা চরম হিংসাত্মক। আমার শুভবুদ্ধি সম্পন্ন মুসলমানদের কাছে অনুরোধ, আপনারা এগিয়ে আসুন, এই সমস্ত আয়াতগুলোকে যাতে বাদ দেওয়া যায় সেই সমস্ত বিষয়ে উদ্যোগ গ্রহণ করুন। আর সেটা যদি আপনারা না করেন, বিভিন্ন রকমভাবে মানুষকে আসলে ভুল বুঝিয়ে সত্য থেকে দৃষ্টিভঙ্গি ঘোরাতে চেষ্টা করেন, তারা আসলে ওই জিহাদিদের মধ্যে তৃতীয় যে সম্প্রদায়ের কথা আমি এই প্রতিবেদনের প্রথমেই বলেছি, সেই সম্প্রদায়ের মধ্যে পড়েন, এবং জিহাদিদের মধ্যে এরাই সব থেকে বেশি ধ্বংসাত্মক। কেননা যারা জিহাদ করতে যেয়ে মারা গেল তারা তো এবারে দেখা যাচ্ছে চলে গেল, কিন্তু যারা এই জেহাদ কেন তার পিছনের যে সত্যটা সেটাকে লুকিয়ে রাখেন, তারা আসলে জিহাদকেই লুকিয়ে রাখেন। এবং তাদের সম্পর্কে আমার বক্তব্য, তাহলে কিন্তু ওই সমস্ত ইমানদার মুসলমানদের হাত থেকে আপনারাও একদিন রক্ষা পাবেন না। তাদের দৃষ্টিতে আপনি মোনাফেক, আর মোনাফেক এবং কাফেরদের প্রতি বা মূর্তি পূজকদের প্রতি ইসলামে একই বিধান দেওয়া আছে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। নমস্কার, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখবার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা বুঝতে পারছেন এটা এমনই একটা ভিডিও যেটা প্রত্যেকটা সনাতনীর জানা দরকার। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ, দিক থেকে দিগন্তে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে সকলের মধ্যে ছড়িয়ে দিন।